আজকে স্পেশাল একটা দিন, তাই স্পেশাল কিছু রান্না করব। এই স্পেশাল দিনটাতে স্পেশাল ট্রিট পাওয়া সবার ভাগ্যে থাকে না। চিংড়িটা রান্না করার ফুল ক্লিপসটা নেওয়া হয়নি। অন্যদিকে মাছের মশলা কষানো হয়ে গেছে, তাই মাছগুলো ঢেলে দিলাম। চিংড়িটাও হয়ে এসেছে, মাছটাও হয়ে এসেছে, দুটোই একসাথে নামিয়ে নেব। আজকে যে নতুন রেসিপিটা করব তার নাম হচ্ছে মোরগ মাসালাম, তবে চিটাঙের ভাষায় এটাকে দুরুস্ত বলে। এটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। গোটা চিকেনটা ধুতে আমার খুব কষ্ট হয়েছে, রীতিমতো যুদ্ধ করা লেগেছে। তারপর ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর কড়াই দিয়ে ভেজে নিলাম। চিকেনটা ভাজা হতে হতে ডিমটাও ভেজে নিয়ে নিলাম। তারপর অন্য কড়াইয়ে পেঁয়াজ রসুন আদা বাটা ভালোভাবে নেড়ে নিলাম। তারপর তাতে লবণ হলুদ মরিচ জিরা দারচিনি এলাচ গরম মশলা আর টক দই দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। জিরার গুঁড়োটা কম মনে হওয়াতে আরেকটু করে দিয়ে নিলাম। তারপর আবার কষিয়ে নিলাম ভালোভাবে। এরপর টমেটো সস দিয়ে ভালোভাবে নেড়ে তাতে হোল চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। এদিকে আমার পোলাওটাও প্রায় হয়ে এসেছে, তাই নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। প্রথমবারের মতোই এরকম একটা হোল চিকেন রান্না করছি, তাই খুব নার্ভাস ছিলাম। বারবার টেস্ট করে দেখছিলাম লবণ হলুদ মরিচ মশলা ঠিকমতো হয়েছে কিনা। চিকেনটা ভালোভাবে কুক হওয়ার জন্য বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। বারবার নাড়ার কারণে একটা পায়ের অংশ ভেঙে গেছিলো, তাই আর নাড়াচাড়া না করে যেমন আছে তেমনভাবেই রেখে দিলাম। আজকের রেসিপিটার এটাই হচ্ছে ফাইনাল লুক। আগে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো এর উপর দিয়ে দিলাম। আজকের মেনুতে ছিল চিতল মাছের দো পেঁয়াজা চিংড়ি ভুনা ডিম সালাদ কাবাব লেবু মরিচ পোলাও আর আমার সেই স্পেশাল মোরগ মোসাল্লাম। বারবার নাড়াচাড়া করার কারণে চিকেনের লেগ পিসটা একটু ভেঙে গেছিলো, ওটা ইগনোর করো সবাই। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটার পর একটা ছবি ভিডিও নিচ্ছিলাম। প্রিয়ম চাইছিল আমি যেন তাড়াতাড়ি করে মোবাইলটা রেখে দেই, যাতে ও খেতে পারে। জামাই ষষ্ঠীর মেনুটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।